জানা যাবে ব্যালন ডিওরের দৌড়ে এগিয়ে আছে কে। এমবাপ্পের আগে ফ্রান্স তারকা দেম্বেলে জিততে যাচ্ছেন ব্যালন ডিওর, নাকি ভিনির আগেই ব্যালন ডিওর হাতে নেবেন রাফিনিয়া। এদিকে সংখ্যায় কম হলেও পায়ের জাদু দেখিয়ে দৌড়ে আছেন লামিনো। কবে ঘোষণা হচ্ছে তালিকা আর দৌড়ে এগিয়ে আছেন কারা, তা নিয়ে থাকছে প্রতিবেদন। দীর্ঘ এক মৌসুম শেষে ফুটবল ভক্তদের নজর এবার ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডিওরের দিকে। কার হাতে উঠবে বহুল আকাঙ্ক্ষিত এই ট্রফি তা জানা যাবে আগামী 22 সেপ্টেম্বর। তার আগে 7 অগাস্ট প্রকাশ পাবে 30 জনের সংক্ষিপ্ত তালিকা, এমনটা জানিয়েছে ফ্রান্স ফুটবল। ব্যালন ডিওর বিজয়ী নির্ধারণে বিবেচনায় রাখা হয় 3টি বিষয়: ব্যক্তিগত নৈপুণ্য, দলগত অর্জন এবং ফেয়ার প্লে। 30 জনের তালিকা থেকে ভোট দেবেন ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে 100 দেশের একজন করে সাংবাদিক। তারা 10 জনকে 15 থেকে 1 পর্যন্ত পয়েন্ট দিবেন, যার উপর ভিত্তি করে নির্ধারিত হয় চূড়ান্ত বিজয়ী। চলতি বছরের দৌড়ে সবার উপরে রয়েছেন উসমান দেম্বেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে 38 গোল ও 14 অ্যাসিস্টের পাশাপাশি জিতেছেন 4টি ট্রফি। ক্লাব বিশ্বকাপের ফাইনালে হেরে গেলেও দেম্বেলের ব্যক্তিগত ও দলগত অর্জন তাকে ফেভারিট বানিয়েছে। চমক হিসেবে উঠে এসেছেন দেম্বেলের সতীর্থ ভিতিনিয়া। মৌসুমের শেষ ভাগে দুর্দান্ত পারফর্ম করে পিএসজির ট্রফির সঙ্গে জুড়েছেন নেশনস লিগের শিরোপাও। তালিকার তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ সালাহ। 29 গোল ও 18 অ্যাসিস্টের পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট ও প্লে মেকারের পুরস্কার জিতেছেন তিনি। এছাড়াও দৌড়ে আছেন বার্সেলোনার রাফিনিয়া ও উঠতি তারকা লামিন ইয়ামাল। যদিও ইউএসএল এ রাফিনিয়ার দলগত ব্যর্থতা ব্যালন ডিওরের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, তবে ব্যক্তিগত পারফরমেন্স অনুযায়ী তিনি সবার চেয়ে এগিয়ে। সব মিলিয়ে 7 অগাস্টের তালিকা আর 22 সেপ্টেম্বরের চূড়ান্ত ঘোষণার দিকে এখন নজর বিশ্ব ফুটবল প্রেমীদের।